চন্দননগরের জগদ্ধাত্রী পুজো 2025-এর প্যান্ডেল পরিক্রমায় সবাইকে ওয়েলকাম। নমস্কার, আমি মধুরিমা। মধুস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে চন্দননগরের বেশ কিছু ফেমাস পূজা প্যান্ডেল এবং অসম্ভব সুন্দর কিছু মাতৃ প্রতিমা। সাথে থাকছে আলোর শহর চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জা, মধ্যাঞ্চলের ফেমাস লাইট শো, 300 বছরের পুরানো জগদ্ধাত্রী মা এবং চন্দননগরের মেন অ্যাট্রাকশান রানী মা। সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করছি চন্দননগরের খুব জনপ্রিয় একটা পূজা প্যান্ডেল হিলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল দিয়ে। এই প্যান্ডেলটিতে প্রত্যেক বছর কিছু ইউনিকনেস থাকে। হিলাপুকুর মানেই বৈচিত্র্য। প্রত্যেক বছর নিত্য নতুন বৈচিত্র্যে হিলাপুকুর তার মাতৃ প্রতিমাকে গড়ে তোলা হয়। হিলাপুকুরের মাতৃ প্রতিমা সোনামা নামে পরিচিত, কারণ এখানে মাকে সোনা দিয়ে সাজানো হতো। কিন্তু এবছরের নতুন চমক, মাকে হিরে এবং প্ল্যাটিনামে সাজানো হয়েছে। হিলাপুকুর দেখে আসার সময় বিদ্যালঙ্করের এই মন্দিরটা চোখে পড়লো। চলুন মাকে সামনে থেকে একবার দর্শন করে আসি। একটু খেয়াল করলে দেখতে পাবেন চন্দননগরের প্রতিটা মাতৃ প্রতিমাই বিশাল আকারের তৈরি করা হয়। এবং এখন আছি তালপুকুর জগদ্ধাত্রী পূজা কমিটির লাইট শোর কাছে। অসাধারণ সুন্দর এখানকার লাইট শো। আর এই হলো জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা। তালপুকুরের অসম্ভব সুন্দর নিখুঁত কাজ, ডাকের সাজে মাকে সাজানো হয়েছে। মুখটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর মুখটা। এখন যাচ্ছি বাগবাজারের দিকে। বাগবাজারে 191 বর্ষ উদযাপন হচ্ছে এবারে। বাজারের প্যান্ডেলের অতটা চাকচিক্য থাকে না, থাকে মায়ের প্রতিমাতে এক অভূতপূর্ব সুন্দর মায়ের প্রতিমা এবং আলোকসজ্জা অসাধারণ। এরপর গিয়েছিলাম চন্দননগরের ফেমাস মধ্যাঞ্চলে লাইট শো দেখতে। এই হলো মধ্যাঞ্চলের পূজা প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা, খুবই সুন্দর। এটা আমি মনে হয় কলকাতার কোথাও একটা দেখেছিলাম কোনো এক বছর, ঠিক আমার মনে পড়ছে না এখন যদিও। বাট প্যান্ডেলটা তো খুব সুন্দর লাগছে। অ্যান্ড স্পেশালি মাতৃ প্রতিমা, মায়ের প্রতিমার ঠিক পিছনে একটা চক্রের মতো ঘুরছে, আরও সুন্দর লাগছে প্রতিমাটাকে দেখতে। আর মায়ের কোলে বসে আছে রাধা কৃষ্ণ। আলোর সাথে সাজলো আবার চন্দননগর। এখন আমি যাচ্ছি চন্দননগরের সবথেকে পুরানো মা মেজো মাকে দেখতে, যেটা প্রায় 160 বছরের পুরানো। চলো তোমরা মাকে একবার সামনে থেকে দেখে নাও। এখন আমি আছি বোর কালীতলার পূজা প্যান্ডেলে। প্যান্ডেলটা দেখো জাস্ট বাইরে থেকে কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাইটিং। আমি ক্লোজে দেখাচ্ছি তোমাদের, দেখো। নামেই
যেখানে রয়েছে বোর কালীতলা, সেখানে কালী মায়ের মূর্তি থাকবে না তাই হয়? ঢুকেই প্রথমে দেখতে পাবে কালী ঠাকুরের মন্দির, এরপর সামনে এগুলোই দেখতে পাবে মা জগদ্ধাত্রীর মূর্তি। খুবই সুন্দর, প্রত্যেকটা মূর্তি ভীষণ সুন্দর চন্দননগরের। আর মাকে এখানেও ডাকের সাজে সাজানো হয়েছে। আমি ক্লোজে তোমাদেরকে একবার দেখাই, দেখো। আমার এই মাতৃ প্রতিমার চালচিত্রটা দেখে মনে হলো রামায়ণের সিন ক্রিয়েট করা হয়েছে, কারণ কোলে রয়েছে হনুমানজি এবং নিচের সাইডে রয়েছে রাম সীতা এবং রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল সেরকম কিছু সিন। এরপর আমি গিয়েছিলাম বোর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলে, যেখানে থিম ছিল হেমন্তীর রাজদুয়ার। চন্দননগর মানেই আলো, আর প্রত্যেকটা প্যান্ডেলে ভীষণ সুন্দর আলোকসজ্জা দিয়েছে। এখানেও খুব সুন্দর আলোকসজ্জা রয়েছে। তো চলো পুরো প্যান্ডেলটা আমরা ঘুরে দেখি এবং সাথে দেখবো আমাদের খুব সুন্দর মাতৃ প্রতিমা। এরপর আমি যাচ্ছি বোর পঞ্চানন তলায় পূজা প্যান্ডেলে, যেটা জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল হিসেবে খুবই ফেমাস। ভীষণ সুন্দর এখানকার জগদ্ধাত্রী মাকে সাজানো হয় এবং প্যান্ডেলের থিম খুব সুন্দর। এবারে থিম করেছে কল্পদান। আমার তো এক কথায় অনবদ্য লেগেছে এই মাতৃ প্রতিমাটা। আমি অনেকগুলো জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি, প্রত্যেকটাই ভালো ডাকের সাজে, কিন্তু এই মায়ের মুখটা যেন আলাদাই মিষ্টি। এরপর আমি গিয়েছিলাম চন্দননগরের রানী মাকে দেখতে। হ্যাঁ, সত্যি রানী মা, দেখে রানী রানী ফিলই হবে তোমার, মন ভিতর থেকে পুরো শান্ত হয়ে যাবে। রানীমাকে দেখার পর আমি গিয়েছিলাম মানকুণ্ডুর দিকে। মানকুণ্ডুর সার্কাস মাঠ এটা, যেটা তিধারার অনুকরণে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা অনেকটা। তো চলো প্যান্ডেলটা পুরোটা ঘুরে দেখি। বেসের একদম ঠিক মাথায় রয়েছে মহাদেবের মূর্তি, আর এই হলো ওখানকার জগদ্ধাত্রী মা। একদম মূর্তির ওপরেই রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ, আর মায়ের মুখটা তো খুবই সুন্দর, খুবই মিষ্টি লাগছে। আর ঠিক তার পাশেই হয়েছে মেলা, এরকম নাগরদোল্লা বসেছে, খাবারের দোকান, আরও অনেক কিছু বসেছে। আর এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমার প্রায় সকাল হয়ে গেছে, আর এখন আমার বাড়ি ফেরার পালা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।